হ্যালো, গুড মর্নিং। এপিস লাইফস্টাইলের নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে আপনারা ভালো আছেন। আর যাত্রাপথটা শুরু হয়েছিল শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে আজকে যে আমার যাত্রাপথ মিরিক অব্দি। যাই হোক, রাস্তার মাঝখানেটা বেশ সুন্দর ফগি, ফগি ছিল। সামনে মিলিটারি বেস ক্যাম্পও পেয়েছিলাম। যাই হোক, প্রোটোকল ইস্যুর জন্য আমরা সেখানকার ছবি নিইনি। রাস্তায় পড়েছিল খুব সুন্দর একটি নদী। জানি না নদীর নাম কি? অচেনা অজানা নদী এরকম পাহাড়ে তো বহু থাকে। পৌঁছে গেলাম দুধিয়া ব্রিজের কাছে। আর দুধিয়া ব্রিজ তো এখন ভেঙে গেছে। এখন পাশ থেকে একটা বাইপাস রাস্তা করে দেওয়া আছে, সেটা দিয়েই সকলে এখন যাতায়াত করছে। যাই হোক, কালের সময় কখনো ঠিক হবে। আর রাস্তায় আমাদের অনেকগুলোই টি স্টেট পড়েছিল, যেমন শিমুলবাড়ি টি স্টেট, সঙ্গে পড়েছিল আমাদের নিউ ফালোদি টি স্টেট, তার সঙ্গে পড়েছিল সিংবুলি টি স্টেট, আর টিংলিং টি স্টেটটা তো অসাধারণ ছিল, টি গার্ডেনটা যেটা। আর সেখানেই কিন্তু আমাদের খুব জনপ্রিয় টিংলিং ভিউ পয়েন্ট। চলুন ওইদিকেই একটু যাই। টিংলিং ভিউ পয়েন্টে যাওয়ার আগে একটি ছোট্ট মন্দির পড়েছিল। আর এই মন্দিরে বউ বলল আমি একটু যাই যাই নিচে। একটু সামনে একটা সুন্দর পাহাড়। এই যে সিঁড়ি নেমে আসলাম আমি নিচে। জয় বজরংবলী শিব মন্দির। সকালে যখন শিলিগুড়ি থেকে বেরোচ্ছিলাম তখন কিরকম ফগি ওয়েদার, একটু অল্টিটিউড যখনই হাই হয়েছে দেখুন কি অসাধারণ মেঘের এক সমুদ্র, প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। দেখুন চলে এলাম টিংলিং ভিউ পয়েন্টে। এই টিংলিং ভিউ পয়েন্টটা খুবই ফেমাস, মিরিক যাওয়ার পথেই পড়ে। এই মিরিক এখান থেকে খুব একটা বেশি দূর নয়। আমরা দুজনে এখানে একটু বেশ সুন্দর সময় কাটালাম। আর এখানে টিংলিং ভিউ পয়েন্ট থেকে গোটা টিংলিং যে টি গার্ডেনটা বাঁদিক বরাবর পুরোটা দেখা যায়। আর টিংলিং গার্ডেনেও অনেকে কিন্তু পিকনিক করতেও আসে এবং অনেকে ঘুরতেও আসে। আর এখানে দেখুন কি আই লাভ মিরিক, কি অসাধারণ লাগছে চারপাশের দৃশ্যটা। সকাল, সকাল শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, সেরমভাবে কিছু খাওয়াও হয়নি। তাই মিরিক যাওয়ার পথে একটা অচেনা এক আন্টির কাছ থেকে খেলাম একটু গরম, গরম মোমো। আর দেখুন কথা বলতে, বলতে পৌঁছেও গেলাম আমাদের মিরিকের যে হোটেলে। ব্লু লেগুন হোটেলটা। হোটেলটা খুবই সুন্দর। এই ঘরে ঢুকেই একটু দেখলাম ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সঙ্গে ছিল ওয়ারড্রব, আয়না, আর জিনিসপত্র রাখার জন্য একদম খুব সুন্দর র‍্যাক, মাঝখানে টি টেবিল, ২ টি চেয়ার আর কিং সাইজ বেড। যেটা একটা প্রপার যারা আসছে গেস্টরা তাদের জন্য খুবই সুন্দর। আর তাহলে এই রুমটা নেওয়ার আসল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমার আর আমার বউয়ের যে লেকের পাশে হতে হবে, মিরিক লেকের পাশে হতে হবে। আর অ্যাজ ইউজুয়াল ঠিক তাই, মিরিক লেকের পাশেই ঠিক পাওয়া গেছে আমাদের এই হোটেলটা, দ্য ব্লু লেগুন। অনেক খুঁজে খাইয়েছি, তারপরে এই লেকের এটা একটা শেষাংশই বলা যায়, কিন্তু তবু তো মিরিক লেকের পাশেই আছি। তো হোমস্টে থেকে আমরা একটু বাইরে বেরিয়ে এসেছি। এটা মেন রোডটা। এই দুজনে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। মানে এখন যেটা বেলা একদম বোঝা যাচ্ছে না, না সকালবেলা একটু রোদ নেই না, তার জন্য হবে। এই যে আমরা লেকের ভেতরে, এখানে আর খাবার দোকান আছে, প্রচন্ড ভিড়। মানে ভেবেছিলাম এটা অফ সিজন, বাট সেটা কোনো একদমই অফিস নয় বলে বলো কোনো বস্তু নেই। না। তো এটা হচ্ছে লেকটা। প্রচুর প্রচুর ফেমাস মিরিক লেক। ওখানে লেখা আছে আই লাভ মিরিক। 31st এর জন্য মিরিকে কিন্তু বেশ সুন্দর মেলা বসেছিল। আর 20 টাকা করে এন্ট্রি ফি। প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। হ্যাঁ, ওপাশেই আছে পাইন রোডেনড্রনের জঙ্গল, আর এ পাশে খুব সুন্দর একটা লেক। পরিভ্রমণ এখনো করিনি, দেখবো এখন। বেশ মেঘ করেছে। মেঘও করেছে তার সঙ্গে। আমরা যখন না না, বোটিং করব না আমি এই ঠান্ডার মধ্যে। এখন পোর্টরে যাবো না, চলো না, এটা মজা নি। যাক একটু রোদ উঠেছে, তাতে অপরূপ লাগছে লেকটার উপরে রোদটা পড়েছে। এদিকটায় প্রচুর খাবার দোকান আছে, হর্স রাইডিং করতে পারেন। বাজার থেকে ঘুরে একটুখানি এগিয়েই সেই বিখ্যাত মিরিক লেকের উপরে মিরিকের পাইন ব্রিজ। ফরেস্টের আর ভেতর মিরিকের দিয়ে যাও লেকের না? ব্রিজটা পেরিয়েই ওপাশে এলাম পাইন আর রোডেনড্রনের জঙ্গলে। এসে দেখলাম ট্র্যাডিশনাল জামা কাপড় পরানোর জন্য স্টল আছে। দুজনেই দাঁড়িয়ে পড়লাম, তাহলে চলো একটু সেজেই নি। দুজনে মিলে খুব রংচঙে জামা কাপড় পরে দার্জিলিং এর যে মানে নর্থ বেঙ্গলের যে সাজটা হয় সেই সাজে সাজলাম দুজনা। ওয়াও, ওকে, গুড অ্যাজ ইউজুয়াল। চলো। আরে ইয়ার, কাউকে কিছু করে দিও না এটা নিয়ে।
এখন অপরাজিতা রেডি হচ্ছে। এটা আমাকে মা বারবার বলেছে যে তুই কিন্তু সাজুগুজুটা করবি কিন্তু ওখানে। Oh my God! তোমাদের হেভি লাগছে। হ্যাঁ না, my God! Yes, it's very famous. हाँ इससे है ना? ওরা বিয়েতেও পরে এটা। हो गया तो ও আচ্ছা, कान में दो हाँ, চলো চলো ঘুরে আসি, দুটো ছবি তুলে আসি। তো ট্র্যাডিশনাল জামা কাপড় পরা তো শেষ, এবার ছবি তোলার পালা। তো এখানে একজনকে পেয়েছিলাম যে এখানকার ক্যামেরাম্যান, তো সে আমাদের 3টে ছবি তুলে দিয়েছিল, 60 টাকা নিয়েছিল। তা আমিও একটু কেতাবাজি করতে শুরু I করে love দিলাম আই লাভ মিরিক। মিরিকের মিরিক সামনে দাঁড়িয়ে তোলা ডান। একটু ছবির এরপরে পোজ দুজনে মিলে আমারও। তারপরেই ফিরে যাওয়া হয়েছে আমাদের মিরিকের এই যাওয়া। রোডেন্ড্রনের জঙ্গল থেকে। কিছু করার জামা নেই। কাপড় আবার স্টলে এত দিয়ে সুন্দর লাগছিল না, 100 টাকা করে তারপরে নিয়েছিল স্কুলটা পার পরে বাড়ি পোশাক চলে যাবো। এরকম। পুরুলিয়া আমার আর বউয়ের লেগেছিল সব মিলিয়ে 200 টাকা। এখান ওখান থেকে থেকে আবার বেরোচ্ছি। আমরা তো চললাম আমরা মিরিক লেক আজকে থেকে আর বেরিয়ে আমাদের যাচ্ছি। আবার যাবো না। আজকে আর মিরিক কোথাও লেকের যাওয়ার প্ল্যান নেই, ওপাশটায়, মানে যে ওই পাশে হোমস্টেতেই মেলাটা থাকবো। বসেছে আজকে সেই দিকে। হোমস্টেতেই থাকবো। আর মিরিক লেকের এখানে ওপাশেই একটা সমস্ত খাওয়া দাওয়ার জিনিস আছে। আমরা এবার একটু হ্যাঁ, চেষ্টা করবো যে কিছু এখান খাওয়া দাওয়া থেকে করব। বেরোই, তারপরে কিছু এই খাই। সেই সকালবেলা খেয়েছিলাম, খিদে পেয়ে তারপরে আবার সে এখনো কিছু খাইনি, মানে একটু খাওয়ার বানাবে দিকেই যাই। আলুর চপ। কোথাও গিয়ে নিয়ে আমি আলুর চপ ছাড়ি না। তো ওখানে এক জায়গায় আমি মোমো খেয়েছিলাম, কিন্তু মোমোটা খুব একটা ভালো ছিল না বলে তার ক্লিপও নিইনি। তাই আমি আলুর চপ যেটা আছে সেটাই ওর বউয়ের সঙ্গে একটু শেয়ার করে খেয়েছিলাম। খুব ভালোই পুরুলিয়াতে বানিয়েছিল। চপ চাই, তোমার বর্ধমানে চপ চাই, তোমার মিরিকে এসো তোমার চপ চাই। গরম গরম তারপরে এটা রেড চপ দেখো, আবার দারুন চপটা। গরম, হুম সুন্দর না? হুম আলুর চপ। হেভি টেস্টি। নাইট টাইম ভিউটা তো সুন্দর লাগছে, বাইরেটা পুরো ঠান্ডা, ওখানে আগুন পোয়াচ্ছে। এখন টেম্পারেচার আছে দেখলাম 7। হ্যাঁ, ঠান্ডাই লাগছে, খুব ঠান্ডা লাগছে। তো ওই গল্পবাজি আড্ডাবাজি করতে করতে 6:30টার উপরে বেজে গেল। মিরিক দেখছি প্রায় ফাঁকাই হয়ে গেছে। তো দুজনে মিলে এবার রাতে ডিনারের জন্য বেরিয়েছি কোনো একটা ঠান্ডা বিভৎস, 5 হবে হয়তো করবো। এখন, প্রচন্ড ঠান্ডা। আমার বউয়ের রীতিমতো অবস্থা খারাপ, আমার অবস্থা খুব একটা ভালো বলে মনে হয় না। কয়েকটা রেস্টুরেন্ট খোলা আছে, আর এছাড়া কোনো কিছুই খোলা নেই, এই সবই বন্ধ। অর্ডার করেছিলাম চিকেন কিমা নুডলস, আর তার সঙ্গে ছিল চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানির সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল না রায়তা, আলাদা করে নিয়েছিলাম। 5 ডিগ্রি সেন্টিগ্রেডের ঠান্ডায় গরম গরম খাবারটা অসাধারণ লাগছিল, তৃপ্তি করে খেয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের দিনের আবার